এই যে বিমস্টেক সম্মেলনে গেলেন, মোদি মিয়া কম মুসরামুসরি করে নাই, দেখা করবে না, কত রাগ ওনার। জানে দেখা করলেই প্রফেসর ইউনূস জানতে চাইবে যে আমাদের মহামতি হাসিনা খাতুনকে ফেরত দেন। মোদি বলে যে হাসিনাকে ফেরত দেবো না, হাসিনা আমার। হাসিনা বলে ওর। আমরা ওর হয়তো বিয়ে কর, বৈধ স্ত্রী কর, অবৈধ স্ত্রী নিয়ে সংসার করা ঠিক না। তুই ঘোষণা কর জাতি পৃথিবীর সামনে যে হাসিনা আজকের থেকে আমার স্ত্রী, যা আমরা মাফ করে দেবো হাসিনাকে, তুই গেলে ঘোষণা কর। যদি সেটা ঘোষণা না করো তাহলে ওই জিনিসটাকে আমাদের কাছে ফেরত দাও, ওটারে আমরা লটকাবো। হাজার হাজার মানুষ হত্যার অপরাধে তাকে আমরা গাছে লটকাবো। বৈধভাবে বিচার করে তোদের মতো হাসিনা যেভাবে মানুষকে গুম করছে, খুন করছে, যা ইচ্ছা তাই করছে, আমরা সেই অন্যায় অপকর্মের সাথে যুক্ত হব না। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতি, আইনানুগ পদ্ধতিতে 7 বার ফাঁসি দেব। সেই মোদি সাহেব উঠে রিসিভ করছেন ইউনূস সাহেব, দেখছেন তো দৃশ্যটা, টেলিভিশনে দেখছেন না? মোদি সাহেব উঠে এসে রিসিভ করে ইউনূসকে নিয়ে পাশে বসায়। ইউনূসের ট্রাম্প কার্ড ছিল আরেকটা বাকি। এখন থেকে 10 বছর আগে, মোদির তো মনে নাই, সারাক্ষণ তো জিনিসপত্র খায়, এর তো হুঁশ থাকে না, আর মুসলমান দেখলি মার রে শালাকে। সেই মোদি সাহেব কে একটা ছবি দিছে, ছবিটা হলো কি 10 বছর আগে প্রফেসর ইউনূস। ছবিটা হলো কি যে তিনি নিজে 10 বছর আগে বোম্বাইতে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স কনভেনশন যে সম্মেলন কনফারেন্স হয়েছিল, সে কনফারেন্সে ডক্টর ইউনূসের গলায় সোনার মালা পরিয়ে দিচ্ছে। সেই ছবিটা ওনারা উপহার দিছে। উপহার দেওয়ার পর মোদির তো মাথা টাল, তাহলে আমি তারা এটা দিছি, এখন তো নাও করতে পারে না। যাই হোক, এই প্রফেসর ইউনূসকে চয়েস করছে আমাদের এই ছেলে মেয়েরা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে থ্যাঙ্কস দেই। বাংলাদেশ যে আউলা ঝাউলা, প্রফেসর ইউনূস এত চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ হলো ব্যাঙের মতো, একটারে খালের মধ্যে ঢুকলে বাকি 3টে ফাল দেয়, আবার ওগুলোরে গোছায় নিয়ে এসে আবার গুলো ফাল দেয়। এই ফালাফালির ভেতরেও তিনি একটা ডিসিপ্লিন নিয়ে আসতে পারছেন। তাহলে 3টা জিনিস আমাদের জীবন ইম্পর্টেন্ট: সময় সচেতনতা, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা। এই 3টা জিনিসের সঙ্গে যুক্ত করতে হবে ঈমান, বিশ্বাস। যার বিশ্বাস নেই তার কিচ্ছু নাই। আরেকটা হলো একতা, বিশ্বাস, একতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলা। এগুলোর মধ্যে যদি তোমরা জীবনযাপন করো, তোমাদের জীবনে সাফল্য আসবে। তো উন্মাদদের হাতে বাংলাদেশ পড়েছিল, সেই বাংলাদেশকে গুছাবে না তোমরা? তোমরা তো সবাই সকালবেলার পাখি, সকালবেলার পাখিরা কলর ওপর, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। সেই জায়গায় উঠতে হবে। আর জীবনে জিততে হলে কখনো অজুহাত সৃষ্টি করা যাবে না। অজুহাত, হাত তো 3টা, ডান হাত, বাম হাত, আর এটা হলো অজুহাত। অজুহাতটাকে কেটে ফেলে দিতে হবে জীবন থেকে। নো অজুহাত। নিয়মকে ধারণ করো, সময়কে ধারণ করো, অজুহাতকে দূরে সরিয়ে দাও। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবে না।